গ্যাংটক এই পেছনের রাস্তাটাই লালবাজার নেমে গেছে, এই যে সোজা সোজা গেলে দেখো রেড পান্ডাটা দেখা যাচ্ছে। আগের দিন গেছিলাম আমরা। আর এইটা লালবাজারের গেট থেকে নামতে নামতে এলাম, মোটামুটি পুরোটাই দেখিয়েছি। এই দেখো এইখানটাই হচ্ছে মেল মার্কেটটা শেষ, এই দুটোই হচ্ছে লাস্ট। থার্সডে করে এই লালবাজার কিন্তু বন্ধ থাকে, আর নাথুলা পাস মানডে করে। এখানে দেখো সব বিভিন্ন ধরনের ফ্রিজ ম্যাগনেট আছে, এগুলো সবই ওরা 50 রুপিস করে বলছে। এখানেও সব একই ধরনের জ্যাকেটগুলো, আর দামগুলো তো দেখতেই পাচ্ছ। এখানে সোয়েটার। ওয়েলকাম টু লাল বাজার। এই ওয়াইড রেঞ্জ অফ পেস্ট্রির স্বাদ খুব ভালো, আর দামগুলো কিন্তু বেশ রিজনেবল। বানস আছে প্রচুর। এখানে বিভিন্ন ধরনের কুকিজ আছে, যেগুলো 60-80 রুপিস এগুলো করে। এই দেখো প্রচুর বিস্কিট আছে, আর আছে এই সমস্ত। দামগুলো বেশ রিজনেবল মনে হচ্ছে। ভালো লাগছে, এটা আমি কিনলাম। গাজর আর পেঁয়াজ ছাড়া গ্রিন স্যালাড দিতে বলেছি, তাই দিয়েছে। ভাত, মাছ, আলু ভাজাটাও। হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে। অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। সকালে উঠে গেলাম, ব্রেকফাস্ট করলাম, আশেপাশটা ঘুরে দেখলাম, মানে হোটেলের মধ্যেই, যেগুলো তোমরা আগের দিনের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো। এখন এখানে এসেছি, রুমটা মানে একটু ক্লিনিং করব, কালকেই বেরিয়ে যাওয়ার। তো সন্ধ্যেবেলা পর্যন্ত তো মেল রোডেই থাকবো, এসে আর ভালো লাগবে না, এখনই করে নেবো। প্লাস স্টাফদের ডাকবো একটু রুমটা ক্লিনিং করানোর জন্য। আগে নিজে সব গুছিয়ে নিই, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে, এই জন্য আমি ঢুকেই আগে রুম টুরটা দিয়ে নিই। করে বেড়াচ্ছে দেখো, পাগলামো যত রাজ্যের হয়, একজন একজনের ঠ্যাং ধরে আছে, দিয়ে ছেঁচে যাচ্ছে। এইসব এদের খেলা, ভুল ভাল যত রাজ্যের কাজ। দেখো ছোট বাচ্চাটাকে এরকম করছে। ছোট বাচ্চাটাও কম শয়তান না, সমানে করে যাবে এইসব। সব হলো, এখন বসে বসে আমি এডিটিং করছি। আমার তো মেমোরি ফুল হয়ে যাচ্ছে। আমি এখানে এই ব্লগগুলো তোমরা পরেই দেখবে ঘোরার, কিন্তু এডিট করে তো সব আপলোড করতে হয়, না হলে ফোনে তো কিছু থাকবে না মেমোরি। সেই কাজ করছি, আর এরা কি অকাজ করে বেড়াচ্ছে দেখো। একটু হেল্প তো করে না, অকাজ করে। দিয়েই করতে করতে দুজনে মারপিট লেগে যাবে, তারপরে কথা বন্ধ, রাগ চেঁচামেচি শুরু হয়ে যাবে। দেখো দেখ, ছোটটাও যেমন বাঁদর, বড়টাও তেমন। বল তোদের লাগেজ ফাগেজ আমি সব একদম গুছিয়ে নিয়েছি। আর এই যে এখানেও সমস্ত আমাদের খাবার দাবার, এগুলো টুকটাক, শুকনো জল, এগুলো আমরা চা খেয়েছি সেটা রাখা আছে। এটা রাবির ওষুধ, একটু ফ্রিজে রাখতে হয় তো, ঠান্ডায় রেখেছি, বের করে লাস্টে ঢুকিয়ে নেবো। এখানে এই সমস্ত জলটাই আছে শুধু। ওর এগুলো একটু রোদে দিয়েছি, বারবার পড়ছে বলে গুছিয়ে নিয়েছি। এই জামাগুলো তাই একটু রোদে দেওয়া আছে। বেড পুরো ফ্রি করে দিয়েছি, এটা একটু ক্লিন করে দেবে। এই সমস্ত কিছুই হয়ে গেছে। পরে আছি, এটাই ধরো পরে কালকে সকালে বেরিয়ে যাবো। অ্যাজ চেঞ্জ করার কোনো প্ল্যান নেই। তারপরে সারাদিন ঘুরে আমরা পেলিং যাচ্ছি, রাত্রিটুকুই থাকা, পরের দিন আবার পেলিং থেকে দার্জিলিং বেরিয়ে যাবো। তো ওখানে গিয়ে আমাদের লাগেজ খুব একটা আনপ্যাকিংয়ের দরকার হবে না। তো ওই হিসাবেই একদম যা যা লাগবে একটু সামনে সামনে রেখে সমস্তটা প্যাক করে হাউসকিপিংকে ডেকে নিয়েছি, ওরা ক্লিন করতে আসবে, করলে আমরা বেরিয়ে যাবো। ততক্ষণ একটু এডিটিংটা করে। এখন বাজে 3টে মতো, রেডি হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি মেল রোড। চলো আজকে মেল রোডটা পুরো ঘুরে দেখাবো, লালবাজার আছে সেটা দেখাবো, টুকটাক যা জিনিস কেনার কিনে নেবো, কারণ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি পেলিং। তো আজকে গ্যাংটকে আমাদের লাস্ট দিন, লাস্ট নাইট। বেরোতেই শুরু হয়ে গেছে। সারাদিন এদের পেছনে পড়ে। এই না, ওরকম হাত দিয়ে করতে বলো না। না রে, ওরকম হাত দিস না, ফ্যাক করে লেগে যাবে এক্ষুনি। না না রাহুল, ওটা করো না। হ্যাঁ মিষ্টি ঠিক আছে, তুমি হাত দেবে না পটাশ পটাশ করে। এই যে আর একটা, এই দুটো এখানে সমানে বাঁদরা বিমারে, আর এদের পেছনে লেগে যায় ছোট্ট বাঁদরের মতন। বহুত শয়তান এই দুটো। রাহুল ওকে একা ছাড়িস না, আমি ভয় পাই, খ্যাঁক করে দেবে এখনই একটা। ওকে করো না। এই দুজন আছে, আমি একটু ভয় পাই। না না না, মাথায় আদর কর না। না এখানে দাঁড়িয়ে থাকবো আজকে, চলো। ওটা ভয় পায়, ছাড়। ও লেজ ফেজ গুটিয়ে আছে কিরকম। লেজ গুটিয়ে আছে মানে সবথেকে দুষ্টু এটা। এটা মাথায় রাখো, সবথেকে দুষ্টু এটা, লেজ নিচু দিয়ে থাকে। ওদের মাই দেখো এদিকে পাহাড়ের ঢালে ঢালে কি সুন্দর ফুল হয়ে আছে। এ তো শুধু এই দেখো কেমন সুন্দর ডালিয়াও হয়ে আছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এদিকে এন্ট্রি থেকে পুরোটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো চারিদিকটা।
চলো এবার বেরোই। এই রাস্তাটা বেশ খাড়াই, আমি আগের দুদিন দেখিয়েছি, যারা দেখোনি প্লিজ আগের ব্লগগুলো দেখো। রাত্রেবেলার ভিউটা দেখিয়েছি, কীরকম জঙ্গল অন্ধকার হয়ে থাকে, বেশ একটা রাজ সিনেমাটা যারা দেখেছো ওইরকম একটা ভৌতিক ফিলিং হয়। এই যে এরকম বর্ষাকালে কিন্তু এই রাস্তাটা খুবই বাজে হয়ে যায়, মানে হোটেলে আসার জন্য, এটা সবাই বলছিল এখানে, বুঝতেই পারছো দেখে বলার কিছু নেই। বাট ভিউ চাইলে এরকম ম্যাল রোড থেকে একটু ভেতরে থাকতেই হবে। থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা ম্যাল, যাওয়ার সময় পুরোটাই খাড়া কিন্তু স্লোপি, ধীরে ধীরে গেলে অসুবিধা নেই। আসার সময় পুরোটাই ঢালু। ওই ম্যাল থেকে 100 রুপিস ট্যাক্সি পাওয়া যায়, দিয়ে দেবে ড্রপ। যাওয়ার সময় ট্যাক্সি ডাকতে হয় তো, মোটামুটি 300 টাকা নিয়ে নেয়, চাইলে ডাকতে পারো, হোটেলই ডেকে দেবে। পুরো এইভাবে খাড়া উঠে গেছে, প্রপার উঠে এলাম, এসে আবার এই সোজা যেতে হবে, তবে ম্যাল আরো হাফ যেতে হবে, রাস্তা যেতে হবে। রাস্তা কিন্তু বেশ অনেকটাই এবং পুরোটাই যাওয়ার সময় চড়াই, তো নর্মালি পারবে না, গাড়ি ডেকে নিও। যারা পারবে তারা যাবে। ম্যাল রোডে থাকলে এই ভিউটা পাবে না, আমাদের হোটেলের ভিউটা দেখেছো তো, সেটা চাইলে এখানে থাকতে হবে। এই যে ওই নিচের মোড়টায় আমরা ছিলাম, এখানে এসে দাঁড়ালাম, আবার এই যে ওপরে যেতে হবে। থেকে এলাম, দেখো দেখা যাচ্ছে না পয়েন্টটা, এবার এই যাচ্ছি সোজা, এবার সোজা যেতে হবে। এই যে এতটা হেঁটে এলাম, এবার ফ্ল্যাট রাস্তা একটুখানি, ওই 100-200 মিটার্স মতো গেলেই ম্যাল। এই হচ্ছে হাঁটা, এটা যারা পারবে তারা হেঁটে এসো, নাহলে ট্যাক্সি ডেকে নিও। ম্যাল যাওয়ার রাস্তা থেকে এরকম ছোটো ছোটো সোভেনিয়ার শপ, খাবার দোকান সবই আছে, প্রচুর বাঙালি দোকানপাটও আছে। এই যে পুরো রাস্তা জুড়েই আছে, বাচ্চাদের জিনিসপত্রের একটা দোকান, খাবার দোকান, একটু আগে স্মার্ট বাজারও দেখলাম, সব কিছুই এই রাস্তাটা দিয়ে। উল্টো দিকে একটা মিয়া মোড় আছে, কালকে এখান থেকে খেয়েছিলাম আমরা। প্রচুর হোটেল আছে, যেগুলো আমি আগের দিন, মানে 2 দিন আগের ব্লগ দেখো, পরপর গ্যাংটকের ব্লগ দেখো, সবগুলোতেই ডিটেল শেয়ার করেছি। আর এখান থেকে এমজি মার্গ শুরু। এই যে ডান দিকের লেনটা দিয়ে যেতে গাড়িগুলো চলে, আর বাঁ দিকের এই লেনটা লোকজনের যাতায়াতের চলে। প্রচুর ব্যাংক, প্রায় সব ব্যাংকের এটিএম তোমরা পেয়ে যাবে সোজা ম্যাল রোড, আর তার বিভিন্ন দোকান বাজার, আর এরকম চারিদিকে বসার জায়গা। এদিকে ম্যালে ঢুকতে এখানে এই যে পাবলিক টয়লেট আছে, অতএব অসুবিধা কিছু হবে না। একটু নেমে যেতে হবে সিঁড়ি দিয়ে, এই যে নিচে নেমে। আর বিভিন্ন খাবার দোকান, এরকম মোমোর দোকান আছে, খাবার দামগুলো দেখো। এই যে আর বসার জায়গা, বিভিন্ন দোকান, ওদিকেও আছে এদিকেও আছে। প্রচুর দোকান পাবে, তাদের প্রচুর জিনিসও পাবে, কিন্তু লালবাজার যাবো, ওখান থেকে জিনিস কেনার চেষ্টা করো, ওখানে খুব কম দামে জিনিস পাবে, এখানে দামটা অত্যধিক বেশি। এরকম প্রচুর বসার জায়গা আছে, বসে রেস্ট নাও, ইভিনিংটা এনজয় করো, খাও দাও, ঘুরে বেড়াও। বিভিন্ন টিবেটিয়ান শপ আছে, টিবেটিয়ান জামা কাপড়, কার্পেট, শল, বিভিন্ন মূর্তির বিভিন্ন জিনিস, অর্নামেন্টস, সিলভারের জিনিস এখানে আছে, বিভিন্ন জিনিস চারিদিকেই আছে, একটা দুটো না, প্রচুর জুয়েলারির দোকান দেখছি। এই যে ইলেকট্রনিক্স, গ্যাজেট, এই যে দেখো এরকম জুয়েলারি শপ দেখছি, প্রচুর সিলভারেরও প্রচুর দোকান আছে এখানে, টয় শপ আছে, দুদিকেই আছে, এদিকেও প্রচুর হোটেল আছে, যেগুলো ডিটেলস আমি আগের দিনের ভিডিওতে শেয়ার করেছি, আমার গ্যাংটকের ব্লগগুলো দেখো, সমস্ত কিছু পেয়ে যাবে। যে শুয়ের প্রচুর দোকান আছে, স্টাইলিশ বলো, এমনি স্পোর্টস শু বলো, ব্যাগ বলো। এখানে দেখো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের একটা দোকান আছে, সেই জামা কাপড়, জুতো, ব্যাগ, সোভেনিয়ার, খাওয়া দাওয়া, বেকারি আইটেম, প্রচুর দোকান, কিন্তু এমজি মার্গের ওপর দামটা একটু বেশি বলছে। আগে লালবাজারটা ঘুরে আসি চলো।
জিনিস দেখো নিজের জন্য বা গিফটের জন্য নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো খুব সুন্দর। প্রচুর ওষুধের দোকান আছে। আই লাভ গ্যাংটক, এই পেছনের রাস্তাটাই লালবাজার নেমে গেছে। এই যে সোজা, ওই সোজা গেলে দেখো রেড পান্ডাটা দেখা যাচ্ছে। আগের দিন গেছিলাম আমরা। আর এইটা লালবাজারের গেট, গেটের সামনে থেকে আমি দেখাচ্ছি, ওইটা দিয়ে এই নিচে নেমে যেতে হবে। নিচটা লালবাজারের ঢোকার। চলো তারপরে আবার মেলের ওদিকটাই যাবো এসে, আগে লালবাজারে ঢুকি। ওয়েলকাম টু লালবাজার। লালবাজারে ঢোকার মুখেই প্রচুর দোকানপাট। এটা একটা বই খাতা, সোভেনিয়ার সব বই খাতার দোকান এটা। আর এই পাশে খাবার দাবার, আর নিচে চলো চা ফায়ের দোকান দেখো এখানে। আর এখান থেকে শুরু হলো বাজার। দেখো নিচে পুরো বাজার চলেছে এটা। আর এখান থেকে শুরু। টুপি, মোজা, গ্লাভস, সোয়েটার, চাদর সমস্ত কিছু পেয়ে যাবে। সোভেনিয়ার সমস্ত কিছু আছে। এরকম শল, এখানে কাপড়ের পিসও পাওয়া যাচ্ছে প্রচুর, মিটার পিস। এই যে ঝোলানো, এগুলো খুব বিক্রি হচ্ছে এখানে। আর ছোট ছোট এরকম বুদ্ধার মূর্তিগুলো, ব্যাগ 200-250 এরকম করে শল বিক্রি হচ্ছে। এখানে সব গ্লাভস, মোজা সব আছে। 100 রুপিস মতো। টুপিগুলো 100-200 মধ্যে। আর এখানে এই যে জ্যাকেটগুলোর দাম তো দেখতেই পাচ্ছ কোনটা কি। আর ভেতরে দেখো সোয়েটারগুলো ওই 300-400 এর মধ্যে কিন্তু ভালো ভালো সোয়েটার আছে। 500 এরকম রেঞ্জে এগুলোর দাম দেখতে পাচ্ছ। খুব ভালো ভালো কালেকশন আছে। আর এগুলো কিন্তু বেশ ভালোই কোয়ালিটিগুলো। পঞ্চু আছে, জ্যাকেটগুলো ভালো দাম। এখানে সোয়েটারগুলোর দামও দেখো বেশ সুন্দর। সোয়েট শার্ট, জ্যাকেট, সোয়েটার, এই যে ভালো। গ্যাংটক আর দার্জিলিংয়ে গেলে দেখো প্রচুর এরকম ছাতা পাওয়া যায়, বেশ ভালো কিন্তু হয়। একটু দামও কম হয়, টেকসই হয়, বেশ ভালো। আমি নেবো একটা, দেখি আগে। এখানেও সব একই ধরনের জ্যাকেটগুলো। আর দামগুলো তো দেখতেই পাচ্ছ এখানে। সোয়েটার সুন্দর কিন্তু বেশ, বাচ্চাদের, বড়দের। দেখো পঞ্চুগুলো। তারপরে যে লং সোয়েটার, জ্যাকেট, সোয়েট শার্ট, সোয়েটার, দামগুলো দেখতেই পাচ্ছ, তাই আর বলছি না। এগুলো 200-150 করে। এগুলো 90 রুপিস থেকে স্টার্ট। 90 থেকে স্টার্ট, 150, 250, 200 প্রচুর। একটা দেখাচ্ছি, সমস্ত দোকান এখানে আছে। সব দোকানে মোটামুটি ওই একই প্রাইস। প্রচুর জিনিস আছে এখানে, সব সোয়েটার, চাদর। আর এখানে দেখো সব দামগুলোই মোটামুটি এই যে সমস্ত জিনিসের দামগুলো বেশ রিজনেবল এখানে সব জায়গায়। এই উপর থেকে নামতে নামতে এলাম, মোটামুটি পুরোটাই দেখিয়েছি। এই দেখো এইখানটাই হচ্ছে মেল মার্কেটটা শেষ। এই দুটোই হচ্ছে লাস্ট দোকান। বিশাল কিছু এরিয়া না, সিঁড়ি দিয়ে নেমে এলে 500 মিটার মতো একটা স্টেজ। সিঁড়ি দিয়ে নেমে ধাপে ধাপে পুরোটা। খুব সুন্দর কালেকশন, বেশ কম দামে। দেখানো হলো, এবার দেখি আমি কি কিনি। ফ্রিজ, ম্যাগনেট, তারপরে ছোটো ছোটো ব্যাগ, সোভেনিয়ার যেগুলো নিতে পারো গিফট পারপাস। প্রচুর জিনিস এখানে আছে, চলো দেখি। এখানে দেখো সব বিভিন্ন ধরনের ফ্রিজ ম্যাগনেট আছে। এগুলো সবই ওরা 50 রুপিস করে বলছে। এই যে কাপের, এগুলো এগুলো বুদ্ধা মূর্তি। এখানে কিছু ডল আছে, সবই সিকিম গ্যাংটক ওরিয়েন্টেড। ফ্রিজ ম্যাগনেট 50 রুপিসে। প্রচুর প্রচুর অপশন আছে। এগুলো সব 50 করে বলছে। কিছুই না, একটা ম্যাটের উপর একটা বিল্লি শুয়ে আছে, 200 রুপিস বলছে। যে আরও বিভিন্ন জিনিস সব 50 থেকে 200-র মধ্যেই দাম বলছে। 50, 100, 200 এই সব দাম। ম্যাগনেট নিলাম নিজের জন্য, গিফটের জন্য দুটো। বিভিন্ন সোভেনিয়ার আছে, ছোট ছোট শোপিস আছে, যেগুলো ঝোলায় এই সমস্ত। সিকিমিজ অ্যাঙ্কলেট আছে, বিভিন্ন চাবির রিং আছে, পুতুলগুলো আছে,
সমস্ত কিছু। কি উদ্ভট দেখতে লোকজন। এর নাম কি? ফ্ল্যাশ। अच्छा ओके नहीं भी तो सुपर हीरो है क्या? सुपर हीरो है क्या? अच्छा जाके नेबे ने बाकी गुलो दिए दाओ। कितना करके है ये सर? 50 रुपीस का आएगा। हाँ शॉपिंग बैग। अभी क्या होगा? 5 किलो आलू से ज़्यादा नहीं है। मैं जिनिसটা বেশ ভালো তো। 15-20 किलो का वजन संभाल लेगा, लेकिन 5 किलो आलू से ज़्यादा नहीं आएगा, भर जाएगा। छोटा में छोटा बटुआ जैसे बैग होगा तो बैग हो जाएगा। এটাই देखो 50 আর উপরের এগুলো বলছে 150। এই যে এটা এটা 150, এটা 50। और ये सब डॉल कितना करके? 250 का है। 250 का है। লালবাজার দেখা হলো, লালবাজার থেকে আবার বেরোচ্ছি। রাহুলের একজন অফিস কলিগের সাথে দেখা হয়ে গেছিল, একটু ঘুরলো, কথা বললো, কেনাকাটি করলাম কিছু টুকটাক। চলো এবার এমনি মার্কে ঘুরি আর একটু। রেড পান্না আর এদিক থেকে এই সবগুলো রোডের ওপর যে সমস্ত জ্যাকেটগুলো আছে না, পুমা নাইকির ট্যাগ লাগানো আছে। আমি জানি না ওগুলো অরিজিনাল হয় না, অনেক সময় ফ্যাক্টরির যেগুলো আউটলেটের জিনিস হয় সেগুলো নাকি পুরোটাই ইয়ে, কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো। আর দামগুলো বলছে 900-800 এরকমভাবে। আমি হাত দিয়ে দেখলাম, খুবই ভালো কোয়ালিটি, মানে অরিজিনাল না হলেও কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। মেল রোড, এখানে এই গান বাজনা সবই হচ্ছে। এই কোটগুলো বেশ সুন্দর আছে এখানে। আগের দিন খেয়েছিলাম, আবার এসেছি। ওয়াইড রেঞ্জ অফ পেস্ট্রি, পেস্ট্রির স্বাদ খুব ভালো আর দামগুলো কিন্তু বেশ রিজনেবল। বানস আছে প্রচুর। এখানে বিভিন্ন ধরনের কুকিজ আছে যেগুলো 60-80 রুপিস এগুলো করে। এই দেখো প্রচুর বিস্কিট আছে আর আছে এই সমস্ত, দামগুলো বেশ রিজনেবল মনে হয়েছে আমার। কুকিজ এদের প্রচুর আছে, আমরা নেবো, আগে খেয়ে নিই। আজকে এই ওয়াইপিসের ভেতরটাই এলাম, এখানে বসে একটু খাই, তারপরে কিছু কুকিজ নেবো, দিয়ে যাব। দেখো যারা এসছে প্রচুর এখানে স্টিকি নোটে প্রচুর নোটস লিখে গেছে। এইটা আমরা নিলাম, চিকেন প্যাটিস, ডোনাট আর একটা পেস্ট্রি চেয়েছি, ওই যে পেস্ট্রিটা নিয়ে নাও। ইয়েস, ওয়াইপিসের পেস্ট্রি কিন্তু খুব বিখ্যাত। চলো, এই হচ্ছে চারিদিকটা এদের। এই খাই। ওয়াইপিসের বেশ নাম আছে পেস্ট্রির জন্য, এবং সেটা আমরা আগের দিন খেয়েছিলাম, সত্যি ভালো লেগেছে। তবে প্যাটিসটাও, চিকেন প্যাটিস বিশেষ করে খেয়ে দেখো, অসাধারণ। কেমন গো? ভালো কি জানো তো, একদম মুচমুচে, একদম পারফেক্টলি, মানে একদম বেক হয়েছে। মুচমুচে মোটা আনতে পারে না কিন্তু। আমরা সব এবার গিফট দেওয়ার জন্য এইগুলো নিলাম, কুকিজ। ওই সভেনিয়ার টভেনিয়ার কেউ কিছু ইউজ করে না, এগুলো বেশ ভালো, খাবে সবাই, এই ভালো। এই কটা আমরা নিলাম। ওয়াইপিসে খেলাম, প্রচুর কুকিজ নিলাম দেওয়ার জন্য, বাড়ির জন্য, সব হলো। এখন একটু মেলে হেঁটে বেড়াই, আর ওই গান বাজনা অনুষ্ঠান আগের দিনের মতোই হচ্ছে। ঘুরি একটু, আজকেই তো লাস্ট গ্যাংটক মেল রোড। এখানে টেমি টি কর্নার, এখানে একটা গার্ডেনের বোধহয় কিছু চা খাই তো। দেখো হোয়াইট, গ্রিন, ওলং, ফার্স্ট ফ্লাশ, সামার, অটাম, ব্রোকেন গব, ডাস্ট সব আছে। 3rd, 4th, 5th। अच्छा ये कितना है? पीना है। এই সামার, মনসুন, অটাম মানে এটা 2nd, 3rd, 4th ফ্লাশ, এগুলো এরকম রেখেছে। আর এই যে 1 কাপ, এরকম একটা কাপের চায়ের দাম ওদের 100 রুপিস। এছাড়া প্যাকেটে যদি কিনতে চাও কিনতে পারো, সব আছে অ্যাভেলেবেল। এটা কোথায় বলবো? এমজি মার্গে, যে এসবিআই এর বড়, এটা ঠিক জাস্ট অপোজিটেই এখানে আছে টেমি টি কর্নার। টেমি টি গার্ডেনের টি দিয়ে বানাচ্ছে। দারুণ, আমরা একটাই কাপ নিলাম, অনেকটা চা দিয়েছে, আমি আর রাহুল শেয়ার করে খাবো, অসাধারণ।
উইদাউট সুগার খাবে, খুব ভালো লাগবে। জুতোর দোকানের বাইরে বসে চা খাচ্ছে। কেমন রাহুল বাবু? টেমি টি গার্ডেনের সেকেন্ড ফ্লাশ চা। দেখো পাগল, এটা চা খাচ্ছে। এই কাপটা কত নিয়েছে বলো তো? 100 টাকা। 100 টাকার চা খাচ্ছ? 100 টাকা। টিমি সাহেবের জন্য 100 টাকা শুনে কথা শুনে আমার নাকি এখানে আমরা বসে আছি একটা জুতোর দোকানের বাইরে, বসার জায়গা পাইনি বলে। আর এর ঠিক অপোজিটেই দেখো দেখো এখানে এটার নাম দেখো, দ্য লেজি শেফ। এটার মানেটা কি? নামটার মধ্যে একটা ব্যাপার আছে, কিন্তু লেজি শেফ মানে লাঞ্চে অর্ডার দিলে ডিনার পাবে, ডিনারে অর্ডার দিলে ব্রেকফাস্টে পাবে সেটা। তার নিচেই হাংরি কিচেন, এই যে নিচে। ভাবো, লোকে তো নাম দেখে হাংরি কিচেনেই যাবে না, তাড়াতাড়ি পাবো হাংরি ব্যাপার আছে। শেফ মানে কি? মানে ও ঘুমাবে খালি, আর হাংরি কিচেন মানে? মানে কিচেন খাবার খাবে। এটাই বুঝলি তুই, ভালো এটাই তো বুঝেছিস। কথা। ঠিক বুঝেছিস। এতক্ষণ বসছিলাম, এবার উঠলাম। আর কত বসে থাকবো? একটু হাঁটি, হেঁটে ফেটে খেয়ে দিয়ে হোটেলে চলে যাবো। চলো, এইটুকুই তো ঘোরার জায়গা, আর কত বাজার দোকান দেখা যায়। অ্যাকচুয়ালি যারা কলকাতায় থাকি না বলো, হাতিবাগান, খান্না, নিউ মার্কেট, গড়িয়াহাট দেখি তো, কি দেখবো? ঘুরছি, ঘুরে টুরে চলে যাবো। ওই মনে হচ্ছে কালকেই তো বেরিয়ে যাবো, একটু ঘুরে নিই, তাই ঘুরছি। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করেই তো যাবো, এত আগে কি খাবো? নিয়ারের সব দেখো, ওই দেখো, এই হচ্ছে, এগুলো ঘুরছে আর এগুলো কন্টিনিউয়াসলি এরম করে যাচ্ছে। গত দুদিনের থেকে আজকে মেলে প্রচুর বেশি লোক, প্রচুর লোক এসছে, টুরিস্ট। আর বাঙালি তো ভর্তি, এখানকার লোকজনেরও খাসা বাংলায় কথা বলছে। গ্রসারি শপও আছে, এসে যদি কেউ কোনো গ্রসারি আইটেম রান্না করে খেতে চাও সেসব ব্যাপারও আছে। যে আমার উত্তরবঙ্গের 1-2 ওয়েটিং লিস্ট কনফার্ম হলো না, তৎকালে টিকিট পেলাম না। কারণ কি বলতো, ঝেপে সব বাঙালি তো এখানে সিকিম চলে এসছে। পুরি সব বাঙালি, সবাই যেদিকে বাংলা হ্যাঁ ও ই করে বেড়াচ্ছে। আমরাও তো এসেছি, বলছি বোধ হয়। আর ওখানে থাকবেই বাকি 50 ডিগ্রি টেম্পারেচার, থাকা যায়? চলে এসছে সব, চলে আয়। এই যে পান্ডা স্ট্যাচুর কাছে চলে এলাম, দিয়ে এবার এদিকে পেটুক মশাই, এখানে আজকে আমরা খেতে ঢুকবো। চলো ঢুকি। এই যে হোটেল বায়ুলের ঠিক নিচে এটা পেটুক মশাই। চলো, এরকম ড্রাগনের মুখ দেওয়া আছে। সুন্দর বেশ ইন্টেরিয়রটা। ঢোকা যাক, দেখি। সর্ষে ফোড়নে জিভে জল। এটা বায়ুলের এন্ট্রি, এটা এদিক দিয়ে বায়ুলের রিসেপশন, পেটুক মশাইয়ের গেট এটা। দেখো, ওরে বাবা, ঢুকেই কি বিশাল মুখ। এখানে বসি। আমরা কালকে সারাদিনই ভাত খাইনি, আগামীকালও খাওয়া হবে না, তাই আজকে ভাবলাম ডিনারে একটু ভাতের কিছু খাই। এসছি এখানে, বাঙালি কিছু পাওয়া যাবে, দেখা যাক কি পাই, যা খাবো দেখাবো। বায়ুলের মেনু কার্ডটা দেখো। ব্রেকফাস্ট আইটেম, ভেজ, নন ভেজ, স্ন্যাক্স আইটেম, নন ভেজ, প্রন, চাইনিজ, ইন্ডিয়ান মেন কোর্স, আলু চোখা, আলু পোস্ত সব পাওয়া যাবে। মাছও আছে, রুটি, রাইস, বিরিয়ানি, ডাল, লোকাল ফুড। এগুলো আজকে আমরা আর কিছুই খাবো না, বাঙালি খাবো। আর থালিও আছে এখানে, সুইট ডিশ। ওকে, আর যা এগুলো আছে দেখে নিতে পারো। প্লেন ভাত, রুই মাছের ঝোল, আলু ভাজা আর স্যালাড। গ্রিন স্যালাডের মধ্যে গাজর অনিয়ন দিতে বারণ করলাম, টমেটো শসা দিয়ে দিতে বললাম। এটাই অর্ডার দিয়েছি, আর আসো বললো 10-15 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, অসুবিধা নেই, 8টা বাজে সবে। বাড়িতে কি এখন খাই বলো? ঠিক আছে, এখানে তো খাবো। এরকম মুখ খুঁজছিস কেন তুই ব্লগে? পেঁচার মতো। ওকে, থ্যাংক ইউ। थैंक यू, एकदम थैंक यू। গাজর আর পেঁয়াজ ছাড়া গ্রিন স্যালাড দিতে বলেছি, তাই দিয়েছে।
ভাত মাছ আলু ভাজাটাও মোটামুটি বাঙালি স্টাইলেরই হয়েছে। কেমন রাহুল খাবার? মাছটা ভালো? খাবার বেশ ভালো। পেটুক মশাই খেলাম, খুব ভালো খাবার ছিল। চলো এবার হোটেল যাবো, আবার একটা ট্যাক্সি ধরে হোটেল যাই। আমরা খাওয়া দাওয়ার পর আবার এই লালবাজারের মধ্যে এসেছিলাম। ওই একটা ক্যাট আছে না, গোল্ডেন ক্যাট, এরা খুব মানে পিসফুল, ওইটা কেনার জন্য। ছোট্ট নেবো, বড় না, পাচ্ছিলাম না কোথাও, সব বড় বড়। ছোটটা এখানে পেলাম। রাহুল খ্যাক খ্যাক করছিল আসবে না। চলেই তো যাবো, কাল একটু আসবো না, ঘুরে নিলাম। চলো, লালবাজার ফাঁকা এখন পুরো ভর্তি। আর হ্যাঁ, একটা ইনফরমেশন পেলাম, থার্সডে করে এই লালবাজার কিন্তু বন্ধ থাকে, আর নাথুলা পাস মানডে করে। তো এইগুলো মাথায় রেখো যখন আসবে। ধরনের সোভেনিয়ারগুলোই সমস্ত কিছু আছে। এছাড়া ওই হ্যাঙ্গিংগুলো আছে। এই যে ক্যাট আর এই বুদ্ধা, এগুলো এখানে খুব ফেমাস। এই ক্যাটটাই আমি একটা নিলাম বক্সে, কিন্তু একটু ছোট, এত বড় নিই। আগের বার যখন নেপাল গেছিলাম ওই পশুপতি মার্কেট থেকে একটা কিনেছিলাম, আছে। যেটাই বলো বাবা, লালবাজারে বাঙালির জয় জয়কার, কোনো কথা হবে না। কেন, এমজি মার্কেও তো তাই, জয় বাঙালির জয়। ভালো লাগছে, এটা আমি কিনলাম। ঠিক লোককে ঠিক জিনিস। যেই শুনেছি এটা মা পড়ে এসছে, মুখটা ছোট হয়ে গেছে একদম। অনেকক্ষণ ধরে বেচারা দেখছিল গো, চাইনি। ভালো লাগছে? না না, আমি বললাম লাইটিং ছিল, আমি না ওসব দিও না, দুদিনে শেষ হয়ে যাবে। ইয়ার পাস করছে, আচ্ছা বুঝেছি। কমপ্লিট খাওয়া ঘোরা কেনা, এবার ওই এটিএমে একটু টাকা তুলে নেবো, ক্যাশ সব শেষ, বাজার ফাজার করে দিয়ে হোটেল ব্যাক গোছানো আছে। এই সব একটু ঘুমিয়ে নিতে হবে, সকাল সকাল ওঠা, স্নান করা, পেলিং যাওয়া। রোজ একই সেই খাওয়া দাওয়া করে তারপরে ওই রাস্তা দিয়ে যাওয়া, অন্ধকার রাস্তা কি আর দেখাবো। তো আজকের ভিডিওটা এই গ্যাংটক মেল রোডের ওপর থেকে শেষ করছি। গ্যাংটকে আজকে শেষ দিন, শেষ ব্লগ গ্যাংটক মেল থেকে। কালকে দেখা হবে গ্যাংটক থেকে পেলিং যাওয়ার রাস্তায় নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ঠান্ডায় জড়িয়ে যাচ্ছে আজকে, বেশ ঠান্ডা। দেখাবে নেক্সট দিন, টাটা। রহস্য রোমাঞ্চকর ব্যাপার, গলিটা দিয়ে যখন যাওয়া হয় না, পুরো দেখো একটা, বুঝলাম, প্রচুর রহস্য। দেখো খালি এই জায়গাটা, এই জায়গাটা ক্রস করে গেলে ব্যাপারটি দেখো। বেশ সেটা বেশ ভূত বাংলাটা শুটিং এর ব্যাপার আছে। আফ্রিকার জঙ্গল দিয়ে যাওয়া হচ্ছে, আফ্রিকার জঙ্গল বড় বেশ ভুতুরে ব্যাপার আছে। আবার এখানে ফিরে এই যে হোটেলের এই বার এরিয়াটায় বসে আছি, কালকে তো চলে যাবো, তখন আর ভালো লাগবে না। এখানে বসে আছি, এবার দেখো রাহুলকে কিরম ভয়ঙ্কর দেখতে লাগে। কি যে ভয়ঙ্কর লাগছে বলার বাইরে।